الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبي ومحبوبي ومعشوقي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل حسنت جميع خصاله صلوا عليه
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شكرا بولي الحمد لله সম্মানিত ওলামায়ে কেরামগণ, মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ সাইদুর রহমান সাইদ ভাইজান সহ আমার প্রাণপ্রিয় আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার সকলের প্রতি, সকল বয়সী, সকল শ্রেণী, সকল পেশা এবং পর্দার আড়ালের মা বোনদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের দরবারে কোটি কোটি শুকর আদায় করি, যিনি দয়া করে এই মুহররমের দ্বিতীয় জুমা, আজকে মুহররমের 8 তারিখ, 8ই মুহররমে আমাদেরকে আল মুজাদ্দিদ জামে মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহররম মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং হৃদয় বিদারক ঘটনার মাস, আশ্চর্যজনক এবং ঐতিহাসিক ঘটনা সম্মিলিত এই মাস। বিশেষ করে এই 10ই মুহররম আশুরা, সেদিনটি ছিল জুমার দিন, শুক্রবার, আর এই বছর সেই দিনটি হলো আমাদের দেশের হিসাব অনুযায়ী রবিবার। এই দিনটিকে নিয়ে ঐতিহাসিক যত ঘটনা আছে, নবী এবং রাসূলদের প্রত্যেকের জীবনে এই দিনের একটা ঘটনা আছে। যেমন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 10ই মুহররম মা হাওয়া আলাইহিস সালামের কাছে দেখা করিয়েছিলেন আরাফার ময়দানে। এই 10ই মুহররম জবাল রহমত যেখানে অবস্থিত, 10ই মুহররম হযরতে মূসা আলাইহিস সালাম তার অনুসারী উম্মতদেরকে নিয়ে তিনি নীল নদ পাড়ি দিয়েছিলেন, আর ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন এই 10ই মুহররম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 10ই মুহররম আগুনের মধ্য থেকে তাকে হেফাজতে রেখে এই 10ই মুহররম তাকে সেখান থেকে উদ্ধার করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের যে তরি ছিল জাহাজ, এই জাহাজটা জুদি পাহাড়ে 10ই মুহররম এসে বেড়েছিল। এবং সর্বশেষ যে ঘটনা ঘটবে সেটা হলো 10ই মুহররম, সেদিন থাকবে শুক্রবার, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, কিয়ামত শুরু হবে। সেটা হয়তো আমরা জীবিত অবস্থায় দেখতে পারবো না, কবর থেকে সেদিন উঠতে হবে। তবে সমস্ত ঘটনার মধ্যে সবগুলো আশ্চর্য এবং শিক্ষণীয় ঘটনা ঘটেছে, ঐতিহাসিক। তো সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনা সেটা হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বার্ষিকী, শাহাদতের দিন, আশুরার দিন। এই দিনের যে পটভূমি, এই দিনের যে ইতিহাস, এটা আমরা অনেকেই জানি না। হয়তোবা যারা মাদ্রাসায় লেখাপড়া করে বা কিছু লোক আছে খুবই সামান্য যারা ইতিহাস নিয়ে গবেষণা করে, তারা জানে, তাছাড়া কেউ জানে না। আমি সংক্ষেপে ইতিহাসের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কোথায় রইল আমার দয়াল নবী, কোথায় আবু বকর ওমর ওসমান আলী, তোমাদের বিহনে আজকার ইসলাম
মদিনার বুকে যাই গো চলি আল্লাহুম্মা সাল্লি শরীফের হাদিস। আমার দয়াল নবী প্রিয় নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মা বাবা, তোমার আপনজন, এমনকি সবচেয়ে তোমার কাছে প্রিয় তোমার আপন হলো তোমার রূহ। আমাদের আপন কি? আমাদের প্রাণ, আমাদের জান। এই জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে ভালোবাসতে পারবে না, আমার সুন্নতকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। কোন হাদিস? বুখারী শরীফের হাদিস। বর্ণনা করছেন কে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকা কারেন্ট নাই, কারেন্ট আসলে এমনি চলবে। আপনি একটু সামনের দিকে আগায় বসেন। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন কেন কারবালার ঘটনা ঘটল। ইতিহাস প্রমাণ করে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পান। আমিরুল মুমিনিন হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেন। দ্বিতীয়বার হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বরে দয়াল নবীর অত্যন্ত প্রিয় তার আপন চাচাতো ভাই এবং মেয়ের জামাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের দায়িত্ব পান। তাকে আমার দয়াল নবী অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্ম হয় কাবা ঘরের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। তার ভূমিষ্ঠ হওয়ার পর তাকে যখন কোলে নিয়ে সবাই দেখতে চাইলো, তিনি চোখ খোলেন না। সুবহানাল্লাহ, চোখ খোলেন নাই। আমার দয়াল নবী এসে কোলে নিলেন। সর্বপ্রথম চোখ খুলে এই দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিনের নূরানী চেহারা মোবারক দর্শন করলেন। কত বড় ভাগ্য! দয়াল নবীজি তিনি দোয়া পড়ে তার দয়াল নবীজির মুখের থুতু মোবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিয়ে দিলেন। দয়াল নবীজি বললেন যে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলো সেই শহরের দরওয়াজা। বলেন সুবহানাল্লাহ। ইলমে শরিয়াত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের পূর্ণাঙ্গ জ্ঞান আমার দয়াল নবীজির মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যায়ক্রমে যখন আমিরুল মুমিনিন ছিলেন, তারপরে স্বাভাবিকভাবে আসার কথা ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কিন্তু সেটা না দিয়ে সে সময় প্রভাবশালী মুয়াবিয়া তিনি তার দায়িত্ব নিয়ে নিলেন। আমিরুল মুমিনিন হইলেন। হওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে তখন বাহাস হয় কি নিয়া। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিল নবীজিকে যারা প্রেম করে, নবীজির সাথে যারা গভীরভাবে প্রেমে মগ্ন ছিলেন, নবীজিকে যারা প্রাণের চেয়ে অধিক ভালোবাসতেন, তারা ছিলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আর মুয়াবিয়ার সাথে ছিলেন কারা? যারা সাম্রাজ্যবাদ, যারা চায় যে আমরা ক্ষমতা নেব আর ক্ষমতা নিয়ে যা খুশি তাই করব, তাদের সাথে তারা ছিল। তো দেখা গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পরিস্থিতি এত খারাপ যে আমি যদি এখন আমার লোকজন নিয়ে, দলবল নিয়ে আমি ক্ষমতা গ্রহণ করতে চাই,
আমিরুল মুমিনিন হতে চাই, তাহলে মুয়াবিয়া সেই রক্তক্ষয়ী যুদ্ধ করবে। এক পর্যায়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেপে গেলেন, তিনি বললেন, আমি যুদ্ধ চাই না, আমি আমার নানাজানের উম্মতের রক্ত দেখতে পারবো না, এই মারামারির দরকার নাই, আমি চাই শান্তি, শান্তিতে থাকি। হযরতে মুয়াবিয়ার সাথে তিনি কথা বললেন, আলোচনা করলেন, আলোচনার এক পর্যায়ে কথা হলো, ঠিক আছে মুয়াবিয়া তিনি আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করবেন, তার ইন্তেকালের পরে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হবে। এই মর্মে একটা চুক্তিপত্র হয়। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ক্ষমতার দরকার নাই, আমির হওয়ার দরকার নাই, কিন্তু আপনার পরবর্তীতে আমার ছোট ভাই হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন বানাতে হবে। তারা রাজি হয়ে গেলেন। কিন্তু পরক্ষণে দেখা গেল হযরত মুয়াবিয়া তিনি সেই চুক্তি ভঙ্গ করলেন। তিনি তার ছেলে ইয়াজিদকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে, বিভিন্ন গভর্নরের কাছে, যেখানে মনে করেন যেখানে মন্ত্রীরা যায় সেখানে তার দলীয় লোকজন থাকে না, হ্যাঁ কথা বলে না, আপনারা যদি রাজনীতি করেন না, রাস্তা রাস্তায় মিছিল করেন না, কেউ আসেন না, তো দলীয় লোকজন যখন আসে, নেতারা যখন আসে, দলীয় লোকজনের সেখানে ভরপুর হয়ে যায়, বিশাল সম্মেলনের মতো মজমা হয়। তো মুয়াবিয়া যেখানে যেতেন ওই জামানায় তার অনুসারী যারা ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, সবাই আসতেন, যেহেতু তিনি আমিরুল মুমিনিন। তো সেখানে হযরত মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদকে পরিচয় করিয়ে দিতেন যে আমার পরে এই ইয়াজিদ হবে তোমাদের আমির। নাউজুবিল্লাহ। চুক্তি ছিল কি যে তারপরে আমির হবে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই জামাতটা বন্ধ করে দিতে হবে, এখানে তো ওই ডাক্তার আছে, বন্ধ আসতে পারে। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমার কথা বুঝতেছেন তো? হ্যাঁ হ্যাঁ। কথা ছিল কি, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরের দায়িত্ব দিবেন, কিন্তু মুয়াবিয়া কি করলেন, তার ছেলে ইয়াজিদকে তিনি পরিচয় করিয়ে দিলেন যে ইয়াজিদ আমিরুল মুমিনিন হবেন। সেটা ছিল কোন হিজরি? 60 হিজরি। কত হিজরি? 60 হিজরি। সে তখন আমিরুল মুমিনিন মুয়াবিয়া যখন ইন্তেকাল করলো, তারপরে ইয়াজিদ গভর্নর হলো। তো গভর্নর ইয়াজিদ আমিরুল মুমিনিন নির্বাচিত হলো একা একা, নিজস্ব দলবল নিয়ে তিনি আমিরুল মুমিনিন ঘোষণা করলেন, কিন্তু ইমাম হোসেনকে আর ডাকলেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সমর্থন করবেন না। কেন করবেন না? যে নিয়ম ছিল আমার দয়াল নবীজির আহলে বাইত তারা হলো আমিরুল মুমিনিন নির্বাচিত হবেন, তারা মানুষকে কোরআন এবং হাদিসের দাওয়াত দিবেন। ভাই তখন তো দুর্নীতি ছিল না, তখন জমি দখল ছিল না, তখন মারামারি কাটাকাটি ছিল না, তখন এই বর্তমান সময়ের মতো এরকম অরাজকতা ছিল না। তখন আমিরুল মুমিনিনের কাজ কি? আমিরুল মুমিনিনের কাজ হলো মানুষের থাকা, খাওয়া, পড়া, চিকিৎসা, তাদের যে মৌলিক অধিকারগুলো সংরক্ষণ করে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া, গরিব মানুষের সহযোগিতা করা, যার যে সব সমস্যা আছে সমস্যাগুলোর সমাধান করা, সেই কাজ ছিল ইসলামে আমিরুল মুমিনিনদের কাজ। তাদের কাজ টাকা পাচার করা ছিল না, তাদের কাজ বড় বড় বিল্ডিং করা ছিল না, তাদের একরে শত শত হাজার হাজার একর জমির কোনো লোভ ছিল না। কিন্তু যাদের এই লোভ ছিল তারা ক্ষমতা নিয়ে গেছে। তাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি যদি এখন এই ইয়াজিদের সমর্থন করি তাহলে তো আমার সেই দুর্নীতিবাজ, ইসলাম বিরোধী, আমার নানাজনের সুন্নাহ বিরোধীতে আমার সমর্থন করা হবে। তিনি আর তার সমর্থন করলেন না। তিনি সেখান থেকে মনে কষ্ট নিয়ে মক্কার দিকে গমন করলেন। এই সময় খবর আসলো কুফা নগরী থেকে, কুফা হলো ইরাকে একটা জায়গার নাম, যেখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন ব্যবস্থা, তার রাজধানী ছিল। সেখান থেকে তিনি সারা দুনিয়া শাসন করতেন।
তো সেখান থেকে প্রস্তাব আসলো কেমন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কুফায় ছিলেন, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, জান্নাতি একজন সাহাবা ছিলেন, তার অনুসারী বেশি হওয়ারই সম্ভাবনা বেশি, তাই না? তো কুফার অসংখ্য মানুষ সাহাবা সহ তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার কারণে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ, স্বাভাবিক ব্যাপার। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় ছিলেন, তারা জান্নাতের সরদার হবেন, শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করেছেন যে দয়াল নবীজি বলেন, আমার নাতি হযরত ইমাম হাসান ইমাম হুসাইন শাবাবি আহলিল জান্নাহ, তারা জান্নাতে যুবকদের সরদার হবে। তো সেই লক্ষ্যে কুফার নগরীর যারা ছিলেন তারা অধিকাংশ মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে ইমাম হুসাইনের পক্ষে, কল্যাণের পক্ষে, ন্যায়ের পক্ষে তাকে চিঠি দিলেন যে ইমাম হুসাইন, হে আমিরুল মুমিনিন, আপনাকে আর আমরা আমির মানব, আপনাকে আর আমরা আমির বানাবো, আপনি আমাদের মাঝে চলে আসেন। সুবহানাল্লাহ। ভালোর জন্য ডাকছে। কিসের জন্য? ভালোর জন্য, কল্যাণের জন্য ডাকলেন যে আপনি যদি এখানে আসেন তাহলে আমরা আপনার হাতে বায়াত হব, আমরা ইয়াজিদের বায়াত প্রত্যাখ্যান করব। এমন সময় দেখা গেল খবর পেয়ে ইয়াজিদ কুফাবাসীর উপরে অত্যাচার শুরু করলো, তাদের উপরে অত্যাচার শুরু করলো, বন্দী করা শুরু করলো, বিভিন্নভাবে তাদের উপরে জুলুম অত্যাচার করার কারণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে পৌঁছলেন, তখন তারা ভয়ের কারণে, অত্যাচার করার কারণে সাথে সাথে তার সামনে অস্বীকার করে বসলো, বলল আমরা এটা করি নাই। ভয়ের কারণে। কিসের কারণে? ভয়ের কারণে। কিন্তু কিছু সংখ্যক লোক তারা মৃত্যুর পরোয়ানা করে নাই, তারা শাহাদাতের যে একটা মনের চাহিদা নিয়ে, শাহাদাতের বাসনা নিয়ে তারা সত্য কথা বললেন কিনা, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আছি, আমরা ইয়াজিদের পক্ষ নেব না। সেখান থেকে কুফা নগরীতে যাওয়ার পথে যখন কারবালার জমিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন পুরুষ এবং তার পরিবারের নারীরা একত্র হলেন, সেখানে তাবু গাড়লেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি ডাকি ওবাইদুল শয়তান বিন জিয়াদ, এই শয়তান প্রস্তাব রাখলেন, হুসাইন রে, ইয়াজিদের আমিরত্ব তোমাকে মানতে হবে, তার হাতে তোমাকে বায়াত হতে হবে। সেই লক্ষ্যে আমি ইবনে জিয়াদ, আমার কাছে তোমাকে কি করতে হবে? বায়াত হতে হবে, আমার অনুগত করতে হবে। ইমাম হুসেন বললেন, পশ্চিম কালো এটা সম্ভব নয়, আমি আল্লাহ রাসূলের নবী, আমি সত্যের পক্ষে থাকবো, আমি অসত্যের কাছে কখনো মাথা নত করব না। ইমাম হুসেন বললেন, ইবনে জিয়াদ শুনে রাখো, হয় আমাকে ইরাকের বর্ডার থেকে আমাকে ইরাকে যেতে দাও, অথবা ইয়াজিদের সাথে কুফা নগরীতে নিয়ে আমার সাথে তাকে দেখা করাও, আমি তার সাথে সরাসরি কথা বলতে চাই। অথবা তৃতীয় শর্ত হলো, না হয় আমাকে মক্কা অথবা মদিনায় যেতে দাও, আমি সেখানে বসে ইবাদত করে আমার জীবন কাটিয়ে দেব, তোমাদের সাথে আমি থাকবো না, তোমাদের এই আমিরত্ব আমি হুসাইন মানতে পারি না। আচ্ছা বলেন তো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর কাছে প্রিয় নাকি ইয়াজিদ প্রিয় ছিল? আমি কিন্তু আগে একটা হাদিস আপনাদেরকে শোনায় রাখছি আগে, যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দয়াল নবীজি বলেন, তোমার প্রাণের চেয়ে, তোমার পিতামাতা, ভাই বোন, তোমার সন্তানের চেয়ে, তোমার সম্পদের চেয়ে, এমনকি সবচেয়ে আমাদের প্রিয় হলো আমাদের জান। এই জানের চেয়ে আমি নবী, আমাকে যদি ভালোবাসতে না পারো, পশ্চিমকালেও তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে এই ইয়াজিদ কি নবীজিকে যদি ভালোবাসতো, তাহলে অবশ্যই ইমাম হোসেনকে, কথা কয় না, জবান নাই আপনাদের, নবীজিকে যদি ইয়াজিদ ভালোবাসতো তাহলে হোসেনকে ভালোবাসতো কিনা? অবশ্যই ভালোবাসতো। দয়াল নবীজি বলেন, আমি হোসাইনের আর হোসেন আমার, যে আমার হোসেনকে ভালোবাসে সেজন্য আমি নবী আমাকে ভালোবাসে, আর যে আমার হোসাইনের সাথে শত্রুতা করে সেজন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করলো। তার ইয়াজিদ কার সাথে শত্রুতা করলো?
হোসাইনের সাথে শত্রুতা করে মানে হলো দয়াল নবীর সাথে শত্রুতা করলো। আর ইবনে জিয়াদ এই শয়তান আমার দয়াল নবীর দৌহিত আমাদের নেতা আমাদের ইমাম হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বললেন আমার হাতে বায়াত হতে হবে। নাউজুবিল্লাহ। হোসাইন বলটা কখনো সম্ভব নয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কে মদিনায় যেতে দিল না, মক্কায় যেতে দিল না, ইরাকের বর্ডার পার হয়ে ইরাকের কুবা নগরীতেও যেতে দিল না, আর ইয়াজিদের সাথে দেখাও করালো না, তাকে অবরুদ্ধ করে রাখলো, তাকে মর্মান্তিকভাবে শহীদ করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। দিনটা ছিল 10ই মুহররম 610 হিজরি। কত হিজরি? কথা বলেন 10ই মুহররম কত হিজরি? 10 হিজরি। আর 10ই অক্টোবর 680 হিজরি। 10ই অক্টোবর ইংরেজি 680 হিজরি। তখন সেখানে অবরুদ্ধ করে তাদেরকে এমনভাবে অবরুদ্ধ করলেন, খাবার তো দিলই না, এমনকি ফোরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দিল। এই ঘটনা বলার তো সময় এখন নাই, 1:10 বাজে। আমার প্রিয় ভাইরা, আমি একটা অংশ বলে শেষ করব। সেই অংশটা হলো সেই মর্মান্তিক দিনে এমন একটা ঘটনা ঘটলো, যে ঘটনা শুনলে যারা মানুষ তাদের চোখের পানি আসবে, আর যারা মানুষ না তাদের চোখে পানি আসবে না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে একে 72 জনের মধ্যে সবাই শহীদ হতে লাগলো। শুধুমাত্র আলী আসগর ছোট মানুষ, গায়ে জ্বর, অসম্ভব জ্বর, তিনি যেতে পারলেন না। তারপরেও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আব্বা জান আপনি যাবেন না, আপনাকে ওরা মেরে ফেলবে। আমি আলী আসগর, আমি যেতে চাই যুদ্ধের ময়দানে। আমি আর ঘরে বসে থাকতে পারবো না, উঠে ঠিক মতো দাঁড়াতেও পারে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার গালে, তার কপালে, মুখে, ঠোঁটে চুমো খেয়ে বলল, বাবা তোমার যেতে হবে না, আমি হোসেন আমি যাই, দেখি কারা কারা আমি হোসেন আমার সামনে আসতে পারে। এর আগের ঘটনাটা হলো সাহারা বানু, তিনি ছিলেন একজন সম্রাটের মেয়ে। হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে তাকে বিয়ে দেওয়া হয়। তার সবচেয়ে ছোট একজন নাবালক শিশু বাচ্চা ছিলেন কোলের মধ্যে। 10-12 দিন পর্যন্ত না খাওয়া, পানি পর্যন্ত নাই, খাবার তো দূরের কথা, ঘরের মধ্যে পানি নাই। ফোরাত নদী বন্ধ রেখেছে কাদের জন্য? দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা ফোরাত নদীও সৃষ্টি করতেন না। সাহারা বানু কান্দের বলতেছে, হোসাইন রে, আমার কলিজার টুকরা সন্তান, শিশু বাচ্চা, আজকে 10-12 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই, আমার বুকে দুধ নাই, এমনকি যখন ক্ষুধা লেগে কান্না করতো আমার জিহ্বাটা আমার সন্তানের মুখের মধ্যে দিতাম। ক্ষুধার যন্ত্রণায় আমার জিহ্বাটা চুষে চুষে আমার সন্তান কলিজার টুকরা আমার কোলে ঘুম পড়ে যেত। হোসেন রে, আমরা না খেয়ে কষ্ট করে মারা যাই, তাতে কোনো দুঃখ নাই, আমার এই কলিজার টুকরা শিশু সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করো। সাহারা বানু চোখের পানি দেখে, আর্তনাদ দেখে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিরুপায় হয়ে কোলের সন্তানটা নিয়ে ফোরাত নদীর কিনারে যাই। বলতেছে, এজিদের বাহিনা রে, তোরাও তো আল্লাহর বান্দা, তাকায় দেখ, নবীর বংশধর আমার কলিজার টুকরা শিশু সন্তান পানির অভাবে মারা যাইতেছে, নড়াচড়া করে না, কান্না করার শক্তি হারিয়ে ফেলেছে আমার কলিজার টুকরা সন্তান, একটুখানি পানি দে, আমি পানি পান করতে চাই না, আমার পরিবারের কারো জন্য তোদেরকে পানি দিতে হবে না, আমার এই কলিজার টুকরা সন্তানের জন্য একটুখানি পানি দে।
এজিদের বাহিনীরা ইমাম হুসাইনকে দেখা মাত্র তার আর্তনাদ শোনা তো দূরে থাক, পানি দেওয়া তো দূরে থাক, বৃষ্টির মতো তার দিকে তীর ছুটতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে তীর বিঁধল। ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তানের বুকের মধ্যে, এই গলার মধ্যে এখান থেকে একটা তীর ঢুকে গাড়ির পিছন থেকে বের হয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। ইমাম হুসাইন ভাবলো আর পানি দিবে না, এরা যদি পানি দিত তাহলে আমার কলিজার টুকরা সন্তানের গায়ে ওরা তীর মারত না। কাঁদতে কাঁদতে চলে গেল, বলল শাহবানুরে আমার কলিজার টুকরা সন্তান, এই দুনিয়ার বুকে আর পানি খেতে হবে না, আমার নানা জানের কাছে গিয়া জনমের মতো হাউজে কাউসারের পানি পান করবে শাহবানু। ছোট কলিজার টুকরা সন্তান, ছোট বাচ্চা সন্তানের গলার মধ্যে তীর দেখে শাহবানু আর ধৈর্য রাখতে পারলেন না, সাথে সাথে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেল। আমার প্রিয় ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বংশধরকে ভালোবাসা হলো আমাদের ঈমানের একটা অংশ। যে ইয়াজিদের বাহিনী, যেই ইবনে জিয়াদ উবাইদুস শয়তানের অনুসারীরা এই কাজ করলো, তারা সরাসরি আমার দয়াল নবীর সাথে শত্রুতা করলো। এমন মর্মান্তিক ঘটনায় পৃথিবীর জমিনে আর একটাও নাই, আসেনি? ও আমার প্রিয় ভাইরা, শুনে রাখেন, সেই ইয়াজিদের বাহিনীরা ওই সময় কিন্তু গত হয়ে যায় নাই। ইয়াজিদের পক্ষে 22,000 লোক ছিল। কত হাজার? 22,000 ছিল। কুফা নগরীতে প্রথমে 4,000 সৈন্য ছিল। আস্তে আস্তে 22,000 লোকের সমাগম হলো। সেখানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে একটা প্রশ্ন করেছিলেন, ও ইয়াজিদের বাহিনীরা, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? কি জিজ্ঞেস করছেন? যে তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? কেন জিজ্ঞেস করলেন? 22,000 মানুষের মধ্যে একজনকে মুসলমান নাই। জিজ্ঞাসা করার কারণ হলো, ইমাম হুসাইন বিশ্বাস করতেন, জানতেন যারা মুসলমান তারা কখনো নবীর বংশের উপরে আঘাত করতে পারে না। তারা নবীজির বংশকে অবশ্যই ভালোবাসবে, তাদের উপরে অস্ত্র ধরতে পারে না। কিন্তু তারা সবাই নীরব ছিল, তাদের মধ্যে কোরআনের হাফেজ ছিল। সেখানে কোনো ইহুদি খ্রিস্টান ছিল না, সেখানে কোনো কাফের মুশরিক ছিল না, সেখানে ছিল তারা নামদারি মুসলমান মুনাফিকের দল, তারাই ছিল ইয়াজিদের বাহিনী। আজকেও যারা ইমাম হাসান ইমাম হুসাইনের কথা শুনতে পারে না, কারবালার কথা তাদের জবান থেকে বের হয় না, চোখ থেকে পানি জড়াতো দূরের থাক, তাদের জবান থেকে কারবালার কথা বের করতে পারবেন না। তারা বলবে এটা একটা ঐতিহাসিক ঘটনা, তাদের কষ্ট লাগে না। তারাই সেই ইয়াজিদের দল। দেখতে তো কেমন মুসলমানের মতো, আসলে কি তারা মুসলমান না? দেখলেই হবে না, কিন্তু আসলে অন্তরের ভিতরে যদি নবীর প্রেম না থাকে, আহলে বাইতের প্রেম না থাকে, আর এই আশুরা, এই মুহররম, কারবালার ঘটনা যে শুনে তার চোখে পানি আসে না, মানুষের মাঝে বলে না, জানেও না, পড়ার চিন্তাও করে না, যেটা আমাদের জানতে হবে ইমাম হুসাইন হলো আমাদের জান্নাতের সরদার, এই চিন্তাও তাদের মধ্যে নাই। এই লোক বর্তমানে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা আমার, বিস্তারিত ঘটনা এখন বলার সময় নেই। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমাদের মসজিদে আগামী পরশুদিন 10ই মুহররম আসরের নামাজের পর থেকে মুহররম আশুরা উপলক্ষে এখানে মিলাদ মাহফিল, জিকির আজকার, মোরাকাবা, মুশাহাদা সব কিছুই হবে। আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হইল।